আজ আমরা আলোচনা করব একটি বিশেষ ফাংশন যাকে বলে মডিউলাস অর অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এই ফাংশনকে আমরা কিভাবে ডিনোট করি, আমরা এইভাবে একে নোটেশন দিই। এটা আমাকে পড়ি কীভাবে, এটা মড এক্স, এবং একে কীভাবে ডিফাইন করা হয়, মড এক্স ইকাল টু এক্স ইফ এক্স গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0 ইফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড ইকুয়াল টু মাইনাস এক্স ইফ এক্স লেস দ্যান 0। দ্যাট ইজ মড এক্সের কাজ হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে পজিটিভে কনভার্ট করে দেওয়া। সাপোজ এটা এক্সাম্পল দেওয়া হয়, যদি এর মধ্যে সাপোজ +4 দেওয়া হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা +4ই থাকে। দ্যাট ইজ, দেখো তুমি যদি এর মধ্যে পজিটিভ নাম্বারকে যদি এর মধ্যে প্রবেশ করো, তাহলে তোমার আউটপুট পজিটিভ হয়ে আসবে। তুমি যদি এর মধ্যে 0 দাও, তাহলে 0ই থাকবে। বাট তুমি এর মধ্যে যদি -4 অ্যাপ্লাই করো, তখন কি করবে, মডে কি করবে, এর সামনে একটা মাইনাস লাগিয়ে দেবে। দ্যাট ইজ -4 মিনস +4। দ্যাট ইজ মড, দেখো কি করছে, যে ওর মধ্যে যদি নেগেটিভ নাম্বার যদি ঢোকে, তাহলে সেটাকে পজিটিভে কনভার্ট করে দেয়। তো সেখান থেকে এই ডেফিনেশনের এই জায়গাটা যেন প্রত্যেকের কনফিউশন তৈরি না হয় যে এটা কিন্তু নেগেটিভ নয়, বিকজ এক্স ইটসেলফ নেগেটিভ। তাহলে নেগেটিভকে পজিটিভ করার জন্য আমরা তার সামনে একটা মাইনাস এন অ্যাপ্লাই করি। এইভাবে -4 তার সামনে একটা মাইনাস অ্যাপ্লাই করলে এটা +4-এ কনভার্ট হয়ে যায়। দ্যাট ইজ মড এক্সের কাজ হচ্ছে সবাইকে পজিটিভ করা। আমরা এই ফাংশনের আরেকটা নাম দিই, অনেক সময় এটাকে আমরা বলি নন নেগেটিভ ফাংশন। নন নেগেটিভ ফাংশনও একে বলি আমরা, যে এ অ্যাকচুয়ালি 0কে 0-তে কনভার্ট করলো, পজিটিভ নাম্বারকে পজিটিভ সেমই রাখবে, বাট নেগেটিভ নাম্বারকে সে পজিটিভ করে দেবে। তার জন্য আমরা 0 থেকে এর আউটপুট আসতে পারে, 0-র লেফট হ্যান্ড সাইডে কখনো এর আউটপুট আসতে পারে না কখনো। তো এখানে আমাদের 3 ধরনের প্রবলেম ডিল করতে হয়। তো আমি আজকে মেনলি এই 3 ধরনের প্রবলেমের কথা বলবো, যে এই 3 ধরনের প্রবলেমকে আমরা কী করে ডিল করতে পারি। ফার্স্ট টাইপস অফ প্রবলেম যেটা, যে সাপোজ এরকম থাকলো 2x + 1 = 4। এই জাতীয় প্রবলেমকে আমরা কিভাবে সলভ করব। তো আমাদের মডিউলাসের মিনিং হচ্ছে যে এর ভেতরে যাই থাক তার আউটপুট অ্যাকচুয়ালি পজিটিভ আসবে। তো আমরা যেটা দেখালাম এক্ষুনি, যে +4-এর আউটপুটও 4 হয়, আবার -4-এর আউটপুটও কিন্তু 4ই হবে। কিন্তু এটা হচ্ছে মডের প্রপার্টি। দ্যাট ইজ এই ভ্যালুটা প্লাসেও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, বাট আউটপুট সবসময় পজিটিভ আসতে পারে। তার জন্য এই জাতীয় প্রবলেম যখন আমাদের আসবে, আমরা একে সলভ করবো কী করে, যে আমরা লিখব 2x + 1, আমরা এটাকে +-4 অ্যাজ পার ফ্রম আওয়ার ডেফিনেশন। তো একে আমরা সলভ করে দেবো। দ্যাট ইজ, একবার 2x + 1 = 4 অ্যাপ্লাই করবো, আর একবার 2x + 1 = -4 হবে। এখান থেকে আমরা সিম্পলিফাই করলে x = 3/2, এখান থেকে সলভ করলে x = -5/2। তাহলে দুরকম সলিউশন আসতে পারে। তাহলে যদি মডের মধ্যে ভেরিয়েবল থাকলো, মডের বাইরে যদি কোনো পজিটিভ নাম্বার প্রোভাইড করা থাকে, তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা তাহলে +- সাইন অ্যাপ্লাই করব। সেকেন্ড সিচুয়েশান দেখো, সেম প্রবলেম, 2x + 1 রেজাল্ট দিল -4। এখন এটাকে সলভ করবো কী করে। তাহলে আমি কি এখানে +- লাগাবো। যদি আমি এরকম লিখে দিই 2x + 1 = +-4, এইটা কিন্তু হবে না। তার কারণ দেখো, আমাদের মডিউলাস বলেছে যে কোনো নাম্বারের উপর মড অ্যাপ্লাই করলে তার রেজাল্ট সবসময় কী আসবে, পজিটিভ আসবে। বাট এখানে এমন কিছু মড লাগানো হয়েছে যার রেজাল্ট বলছে -4। এটা কখনই হতে পারে, এমন কোনো রিয়েল নাম্বার পাওয়া যাবে না যেখানে কিনা যার উপর মড অ্যাপ্লাই করে নেগেটিভ আসতে পারে। দ্যাট ইজ, যদি তোমাকে কোথাও সিচুয়েশন এরকম থাকে যে মড অফ 2x + 1 = নেগেটিভ নাম্বার চলে আসে, তাহলে দেয়ার ইজ নো রিয়াল সলিউশন। কোনো রিয়াল সলিউশন কিন্তু পাওয়া যাবে না। তাহলে মড অফ এক্সের পরে যদি নেগেটিভ নাম্বার চলে আসে, তাহলে কিন্তু ভাবতে হবে আমার কিন্তু এখানে কোনো সলিউশন নেই। এটা সেকেন্ড টাইপসের প্রবলেম, যে সেকেন্ড সিচুয়েশানে যদি তোমাকে মড এক্সের পরে যদি নেগেটিভ যদি আউটপুট চলে আসে, তাহলে কিন্তু কোনো সলিউশন হবে না।
থার্ড সিচুয়েশান দেখো, যদি এরকম দিল 2x + 1 = x + 2 সামথিং, এই সিচুয়েশান দিয়েছে। তাহলে এখন আমরা একে কী করে সলভ করব? এখন এখানে আমাদের যেটা খেয়াল করতে হয় যে সবসময় ভাবতে হবে আমাকে যে আমাকে এটা লেফট হ্যান্ড সাইডে মডিউলাস হচ্ছে, তাহলে এর যেটা রাইট হ্যান্ড সাইডে যেটা ভ্যালু, এটা অবশ্যই কিন্তু পজিটিভ হবে। এখানে তোমাকে প্রবলেমে দেওয়া থাক আর নাই থাক, বাট আমাদের কিন্তু এখানে একটা দেওয়াই থাকবে দিস ওয়ান শুড বি গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো এই ভ্যালুটা কিন্তু কখনো কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। দ্যাট ইজ আমাকে বলে দেওয়া থাকলো যে x শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু -2। তো আমরা যখন একে সলভ করব আমাদের কিন্তু ক্রস চেক করে দেখতে হবে যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি এমন কোনো সলিউশন বেরোয় যেটা একে স্যাটিসফাই করছে না, তাহলে কিন্তু সেই সলিউশনটা আমাদের কিন্তু নেওয়া যাবে না। তাহলে আমরা এখানে কি করে সলভ করব? আগের মতোই দিস ওয়ান ইকুয়াল টু ± x + 2। তাহলে আমি একে 2x + 1 = x + 2 একবার কেস হবে, 2x + 1 = -x - 2 একবার কেস হবে। এটা সলভ করলে কি আসবে? x = 1। আর এটা সলভ করলে কি আসবে? 3x = -3, দ্যাট ইজ x = -1। তো আমরা যখন সলভ বের করলাম এখানে যে x ভ্যালু 1, তো আমার বের হচ্ছে x এর ভ্যালু কিন্তু -2 থেকে বড় হতে হবে। এটা স্যাটিসফাই করছে অবশ্যই, তাহলে এটা আমাদের সলিউশন। নেক্সট দেখো x এর ভ্যালু হচ্ছে -1, -1 কি -2 থেকে বড়? হ্যাঁ, -2 থেকে -1 বড়, তাহলে এটাও কিন্তু আমরা এখানে নেব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুটো সলিউশনই কিন্তু আমাদের এই প্রপার্টিকে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এই কন্ডিশনকে যদি স্যাটিসফাই না করতো, সাপোজ একটা সলিউশন স্যাটিসফাই করলো, তাহলে একটাই সলিউশন হতো। দুটো করলো, যেমন আমাদের এই অঙ্কে আমরা দেখতে পেলাম দুটোই করে গেছে, তাহলে দুটোই আমাদের অ্যান্সার হবে। এমনও হতে পারতো যে একটাও স্যাটিসফাই করছে না, তাহলে কিন্তু কোনো সলিউশন থাকতো না। আমি সেরকম একটা সিচুয়েশান দেখাচ্ছি। সাপোজ অঙ্কে এরকম থাকলো জাস্ট +x, 2x + 1 = শুধু x। তাহলে এখানে আমাকে হাতে কি কন্ডিশন থাকলো যে x শুড বি গ্রেটার দ্যান 0 হওয়া দরকার। তো দেখা যাক আমাদের এখানে সলভ করলে কি আছে। একে সলভ করলে আসবে 2x + 1 = ±x, দ্যাট ইজ 2x + 1 = x or 2x + 1 = -x। একে সলভ করলে কি আছে? x = -1। একে সলভ করলে কি আছে? 3x = -1, x = -1/3। দেখো সলিউশন এসছে x = -1 or x = -1/3, বাট x শুড বি গ্রেটার দ্যান 0, আমাদের এটা ছিল। তাহলে আমাদের কিন্তু এই সলিউশনও অ্যাকসেপ্টেবল নয়, এই সলিউশন অ্যাকসেপ্টেবল নয়। তাহলে যদি তোমাকে মডের মধ্যে ভেরিয়েবল থাকলো, মডের বাইরেও কোনো ভেরিয়েবল থাকলো, তাহলে মডের বাইরে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলকে কিন্তু আমাদের নন নেগেটিভিটি কন্ডিশনকে কিন্তু আমাকে নিতেই হবে। তারপর আমি সলভ করে ক্রস চেক করে দেবো সলিউশন হচ্ছে কিনা। লাস্ট টাইপ অফ সিচুয়েশান যেটা, যদি এমন থাকে 2x + 1 = mod of x + 1, এই জাতীয় সিচুয়েশান থাকলে লিখো। যদি বোথ সাইডে মড থাকে, তো বোথ সাইডে মড থাকলে আমরা এটাকে দুভাবে ডিল করতে পারি। এমনও করা যায় যে আমরা কি করি, this one whole square = x + 1 whole square, এভাবে আমরা প্রসিড করতে পারি। আর নতুবা আমরা 2x + 1 = ±x + 1 এভাবে প্রসিড করতে পারি। সাপোজ আমরা এটাকে এভাবে আমরা অ্যাপ্লাই যদি করে দিই আগের মতোই, 2x + 1 = x + 1, এটা একটা কন্ডিশন, আর 2x + 1 = -x - 1, এটা একটা কন্ডিশন। এখানে কিন্তু আমাদের কিন্তু যেহেতু বোথ সাইডে মড আছে, এখানে কিন্তু আমাদের কোনো রেস্ট্রিকশান নেই, যেমনই অ্যান্সার আসুক। যেমন এখান থেকে সলিউশন আসবে তোমার x = 0, এখান থেকে সলিউশন আসবে 3x = -2, x = -2/3। আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই, এখানে কিন্তু আমাদের দুটো সলিউশনই কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হবে। তার কারণ এখানে বোথ সাইডেই এক্স লাগানো আছে। কেউ এটাকে স্কোয়ার করে, বোথ সাইডে স্কোয়ার করেও তুমি অ্যাপ্রোচ করতে পারো। তাহলে আমি বোঝাতে পারলাম যে আমাদের মডিউলাসের কী কী সিচুয়েশানগুলো আসে। যে মডের মধ্যে যদি ভেরিয়েবল থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি কনস্ট্যান্ট টার্ম থাকে, তাহলে কনস্ট্যান্ট টার্ম শুড বি পজিটিভ। যদি নেগেটিভ থেকে যায় কনস্ট্যান্ট টার্ম, তাহলে কিন্তু আমরা বলবো দেয়ার ইজ নো সলিউশন, দেয়ার ইজ নো রিয়াল সলিউশন। আর যদি
মডের মধ্যে ভেরিয়েবল থাকলো, রাইট হ্যান্ড সাইডে যদি মড না থাকে শুধু ভেরিয়েবল থেকে যাবে, তাহলে ভেরিয়েবল কিন্তু নন নেগেটিভের কন্ডিশনকে আমাকে স্যাটিসফাই করাতে হবে। আর যদি বোথ সাইডে যদি তোমার মড থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, আমাদের যে কোনো সলিউশন আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তাহলে বোঝাতে পেরেছি তাহলে? থ্যাংক ইউ।